হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মানকচু ভাপা। মানকচু বাটা আপনারা অনেকেই খেয়েছেন। একবার এভাবে করে মানকচু ভাপা করে দেখুন। চিংড়ি মাছ ভাপার স্বাদে এই মানকচু ভাপা গরম ভাতে জাস্ট অসাধারণ। একবার এভাবে করে ট্রাই করে দেখুন, সবাই খেয়ে আপনার প্রশংসাই করবে। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। মানকচু ভাপা করার জন্য এখানে 250 গ্রাম মানকচুর খোসা ফেলে মানকচুটা ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা কচুর পরিমাণটা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নিতে পারেন। ফ্রিজে কিছুটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে আমি এখানে নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের পরিমাণটা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন। এবার মাছটার মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু নুন, অল্প করে একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে ভালো করে মাছটা একটু মেখে নেবো। মেখে 5 থেকে 7 মিনিট একটু রেখে দেবো, যাতে নুনটা ভালো মতন মাছের মধ্যে হয়ে যায়। ততক্ষণ একটা গ্রেটারের সাহায্যে মানকচুটা আমি একটু ঘষে নেব। ঘষে নিলে মিক্সিতে পেস্টটা করতে সুবিধা হয়। মানকচুটা গ্রেট করা হয়ে গেছে। আপনারা চাইলে কুচিয়ে নিয়ে মিক্সিতে ঘুরিয়েও পেস্টটা তৈরি করে নিতে পারেন। আমার কাছে এটা সুবিধা বেশি মনে হয়। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, আর দেবো 1 চা চামচের থেকে একটু কম সাদা সর্ষে। সর্ষের পরিমাণটা আমি একটু কম রেখেছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্ত। চাইলে আপনারা পোস্তের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। এর জায়গায় কাজু বাদাম, সাদা তিলও ব্যবহার করতে পারেন। অল্প করে নুন দিয়ে আমি সর্ষের পোস্তর একটা শুকনো গুঁড়ো করে নেবো, যেহেতু মিক্সিতে আমি মশলাটা করছি। আপনারা চাইলে শিলে বেটেও মশলাটা তৈরি করে নিতে পারেন। দেখুন শুকনো গুঁড়ো করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমরা একটু ঝাল বেশি খাই। আমি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প করে একটু জল দেবো, এই 4 টেবিল চামচের মতন। খুব বেশি জল কিন্তু দেবেন না। এবার ঢাকা দিয়ে সর্ষের পেস্ট আমি ভালো মতন তৈরি করে নেব। সর্ষের পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকে ভাপা তৈরি করব, সেজন্য কাঁচা চিংড়ি মাছটা ব্যবহার করছি। যদি আপনারা কাঁচা বাটা খেতে পছন্দ করেন, তাহলে চিংড়ি মাছটা হালকা করে ভেজে ব্যবহার করবেন, খেতে ভালো লাগবে। খুব বেশি কড়া করে ভাজবেন না। এবার ঘষে রাখা মানকচুটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার আগে সর্ষের পেস্টটা একটু চেক করে নেবেন, তাহলে সে মতন পরে অ্যাড করতে পারবেন। এবার স্বাদ মতন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 চামচ মতন চিনি ব্যবহার করেছি। আর দিচ্ছি স্বাদ মতন অল্প করে নুন। আমি সর্ষেটা চেক করে নিয়েছিলাম, একটু ঝাল কম ছিল বলে একটা কাঁচা লঙ্কা দিলাম। ঝাল নুন মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এটা অপশনাল, চাইলে আপনারা পেস্ট তৈরি করার পরেও দিতে পারেন। আমার কাছে এই সময় দিলে টেস্টটা বেশি ভালো লাগে। ঢাকা দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। নারকেল কোড়াটা দিতে ভুলে গিয়েছিলাম। এখানে 2 টেবিল চামচ নারকেল কোড়া আমি দিয়ে দিলাম। নারকেল কোড়া দিলে টেস্টটা ভীষণই ভালো হয়। যদি আপনাদের কাছে নারকেল না থাকে কোনো ব্যাপার না, নারকেল ছাড়াও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আপনারা ছোটো বড়ো যে কোনো সাইজের চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। চাইলে কিছু চিংড়ি মাছ গোটাও রাখতে পারেন। পেস্ট তৈরি করা হয়ে গেছে। পেস্টের ঘনত্বটা এরকমই রাখতে হবে। বেশি জল দিয়ে পেস্ট তৈরি করবেন না, বেশি পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। একটা টিফিন বক্স নিয়ে নিলাম। এর মধ্যে বেটে রাখা মানকচুটা দিয়ে দেবো। এই কচু বাটার থেকে যেরকম চিংড়ি মাছ ভাপা হলে যে ফ্লেভারটা আমরা পাই, ঠিক সেরকম কিন্তু ফ্লেভারটা পাচ্ছি। আমি আজকে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে ভাপাটা তৈরি করব। ওপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এই ভাপা এবং বাটাতে সর্ষের তেলের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে। ভালো করে একটু মিশিয়ে নেব। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। উপরটা একটু সমান করে দিয়ে ওপর থেকে আমি 2 কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। যারা ঝাল কম খান তারা এই সময় কাঁচা লঙ্কা কোটা দিয়ে রাখবেন, 1 কি 2, তাতে ফ্রেশ একটা কাঁচা লঙ্কার ফ্লেভার এই ভাপার মধ্যে হবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার হবে। টিফিন করেও ঢাকাটা আটকে দিলাম। এবার ভাতের মধ্যে দিয়ে দেবো। আমি এইমাত্রই ভাতের মাঠটা ঝরিয়ে নিয়েছি। হাঁড়ি থেকে বেশ খানিকটা ভাত আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মাঝখানে একটু জায়গা করে নেব, তারপর টিফিন বক্সটা তার মধ্যে দিয়ে দেবো। যেরকম আমরা মাছ ভাতে দিয়ে থাকি। তারপর চারদিক থেকে ভাতটা টিফিন বক্সের গায়ে দিয়ে দেবো। আর যে ভাতটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে চেপে দেবো, যাতে গরম হাওয়াটা বেরিয়ে না যায়। এভাবে ছাড়াও আপনারা গ্যাসেতে কড়া বা ডেচকিতে জল দিয়ে, জল গরম হয়ে গেলে তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিতে পারেন। আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে। টিফিন বক্সটা হাঁড়ি থেকে বার করে নিলাম। ওপর থেকে 1 চা চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটা অপশনাল। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মানকচু ভাপা। সার্ভ করার জন্য একদম রেডি। গরম ভাত দিয়ে এই মানকচু ভাপার স্বাদ অসাধারণ। চাইলে আপনারা নিরামিষভাবে করে নিতে পারেন।
একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম একটা আইটেম থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই হবে না, খেতে এতটাই টেস্টি হয়। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।